অবভিয়াসলি এক্সচেঞ্জে অবভিয়াসলি এর পরিবর্তে তুমি অফ কোর্স রাখতে পারো। অফ কোর্স অর্থ কি
অবশ্যই তুমি যেটা লাগো সেটাই হবে। অফকোর্স লেখাটাই বেটার। সো অফকোর্স ধরো আই এম রেডি, আমি প্রস্তুত আছি। সো টু টেল ইউ, টেল অর্থ হচ্ছে কি হ্যাঁ বলা, টু টেল ইউ তোমার সাথে হচ্ছে বলতে হোয়াট এভার ইউ উইশ টু নো, তুমি যেটা জানতে চাচ্ছ। এই যে দেখো হোয়াট এভার ইউ তুমি উইশ ইচ্ছা করেছো, টু নো জানার জন্য ইচ্ছা করেছো বা জানতে চাচ্ছ, তাহলে এই লাইনটার অর্থ কি হবে? অবভিয়াসলি অবশ্যই অথবা অফকোর্স ইউজ করতে পারো। অফকোর্স অবশ্যই আই এম রেডি টু টেল ইউ, আমি তোমার সাথে বলতে প্রস্তুত আছি। রেডি অর্থ হচ্ছে কিন্তু প্রস্তুত, প্রস্তুত আছি। হোয়াট এভার ইউ উইশ টু নো, তুমি যা জানতে চাচ্ছ এই সম্পর্কে। ওকে তাদেরকে বুঝছো? তাহলে দেখো তো এখানে কয়টা লাইন হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কয়টা লাইন হয়েছে? 9টা লাইন অলরেডি হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা জানি 12টা লাইন লিখতে হয়, তো আমাদের 9টা শেষ। এরপরে দেখো ভাইয়া কি লাগবে? এরপরে হচ্ছে কিন্তু এখানে খেয়াল করো, এরপরে আমি এই জায়গাতে লিখে রেখেছি তোমাদের জন্য। এই যে দেখো খেয়াল করো, এরপরে ভাইয়া তোমার লিখতে হবে কি এই জায়গাতে করিম কি বলবে এরপরে? করিম এই জায়গাতে কিন্তু আমি দেখো ফাঁকা জায়গা রাখছি, আবার রাকিবের জায়গায় কিন্তু ফাঁকা জায়গা রাখছি। এই দুইটা লাইনের ক্ষেত্রে আমি কি করেছি? ফাঁকা জায়গা রাখছি। কেন? কারণ এইখানে কিছু গুরুত্বপূর্ণ তোমার কথা লিখতে হবে। যদি ভালো দিক হয় তাহলে ভালো দিকের কথা লিখতে হবে, যদি খারাপ দিক হয় তাহলে তোমার খারাপ দিকের কথা লিখতে হবে। সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এছাড়াও যদি তোমরা মুখস্থ করতে না পারো, যদি এই দুইটা লাইন আমি দেখাবো যে কিভাবে তোমরা শর্টকাটে লিখবা, আমি এই কিছুক্ষণ পরে দেখাবো। তারপরে যদি কোনো সমস্যা হয় যে তোমাদের যে মুখস্থ করতে না পারো, তাহলে এই আমি যতটুকু লিখেছি ওই যে আমি তোমাদেরকে দেখাইছি আবার এই যে এতটুকু লিখেই হয়ে যাবে। দেখো তাহলে এই দুইটা লাইন পরে আমি আলোচনা করতেছি। এবার দেখো করিম কি বলবে? ওকে ইউ আর রাইট, তুমি সঠিক বলেছো, ঠিক আছে? এবার রাকিব কি বলবে? আই এম ভেরি গ্ল্যাড, আই এম ভেরি গ্ল্যাড। গ্ল্যাড অর্থ কি? আনন্দিত। গ্ল্যাড অর্থ হচ্ছে কি? আনন্দিত। একটু মনে রাখো, কষ্ট করে মনে রাখো, কারণ একটা বাক্যের অর্থ জানলে তোমার দেখবা ওটা খুব দ্রুত গতিতে তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো একটু মাথায় রাখো, আই এম ভেরি গ্ল্যাড, আমি খুবই আনন্দিত। টু টক, টক অর্থ হচ্ছে কি? বলা, কথা বলা। সো টু টক টু ইউ, তোমার সাথে কথা বলে। ওকে তাহলে এই পুরো লাইনটার অর্থ কি হবে? আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলে খুবই আনন্দিত। আই হোপ, আমি আশা করি, আই হোপ আশা করি হতে পারে, অথবা আমি ইচ্ছা করেছি এরকম হতে পারে। সো আই হোপ টু মিট ইউ, মিট অর্থ হচ্ছে কি? সাক্ষাৎ করা। ইউ অর্থ কি? তোমার, আমি তোমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করেছি। সুন অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া শীঘ্রই। তাহলে এই লাইনটার অর্থ কি হবে? আই হোপ টু মিট ইউ সুন, আমি তোমার সাথে শীঘ্রই সাক্ষাৎ করার ইচ্ছা করেছি, ঠিক আছে? বা আশা করেছি। ওকে স্যারদেরকে বুঝতে পেরেছো? এবার করিম বলবে ইউ আর ওয়েলকাম। সো শেষ। এবার রাকিব বলবে কি থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। শেষ। এখন তুমি যদি একটু লাইন হিসাব করো যে ভাইয়া আমি বলছি এই যে যতটুকু তোমাদের সাথে আলোচনা করেছি প্রত্যেকটা তোমার হচ্ছে ডায়লগের ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করো, প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে, ঠিক আছে? প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে। ওকে তো এখন একটু দেখো, খেয়াল করো, তাহলে আমাদের লাইন হয়েছে কয়টা দেখো। তো 1 2 3 4 5 6 7 8 9, এখানে তো 9টা হয়েছিল তাই না?
তৈরি করতে আর আমাদের লাইফ সাকসেসফুল, আমাদের জীবনকে সফল করতে সাহায্য করে। ঠিক আছে, এরপরে ইট অলসো, এটা আরো মেনি সাপোর্টিং রিজাল্ট, মানে হচ্ছে কি এটার অর্থটা কি হবে, এটার অ্যাকচুয়ালি অর্থটা হবে এটার কিন্তু আরো অনেক মানে হচ্ছে ভালো দিক আছে। ইট অলসো মেনি সাপোর্টিং রিজাল্ট, আসলে এটার অর্থটা অ্যাকচুয়ালি যেটা আরো কিন্তু অনেক ভালো দিক আছে। ওকে, এতটুকু পারবে না কষ্ট করে, কি বলেছি, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে ইউ নো, তুমি জানো, দ্যাটস টপিক, এই বিষয়টা সম্পর্কে জানো। টপিক অর্থ হচ্ছে কিন্তু বিষয়। ওকে, ইট ইজ ভেরি ইউজফুল, এটা খুবই প্রয়োজনীয় বা গুরুত্ব হচ্ছে ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য। ঠিক আছে, সো ইট ইজ ব্লেসিং ফর অল, এটা সবার জন্য মঙ্গলজনক। ইট হেল্পস, এটা সাহায্য করে টু মেক আওয়ার